আসসালামু আলাইকুম। আমি ইফতি আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নেক্সটজেন একাডেমি থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট ডিজাইনিং এর যে ক্যাম্পেইনটা রান করেছিলাম এটার প্রথম ক্লাস স্টার্ট হবে। সো এই যে ওয়েবসাইট ডিজাইনিং এর যে ক্যাম্পেইনটা আমরা রান করছি এখানে মূলত আপনি এই ফ্রি কোর্সটি করার পরে আপনি যে সম্পূর্ণ একজন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন এইরকম কিন্তু কোনো ধরনের ধারণা নিয়ে এই কোর্সে এড হওয়া যাবে না। এটা হচ্ছে কি মূলত একজন ওয়েব ডেভেলপার কি টুলস এর উপর বা কি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে ওয়েব ডেভেলপার হয় তার সম্পর্কে সম্পূর্ণ আপনাকে ডিটেইলস দেওয়ার আমরা ট্রাই করব। এরপরে হচ্ছে কি শেখানো হবে যেটা ওইটা হচ্ছে কি আমরা আপনাকে তথ্য দিব কি টুলস বা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে একজন ওয়েব ডেভেলপার একটা ওয়েবসাইট বিল্ড করে একদম স্কেচ থেকে। এন্ড আমরা ক্লাসের মধ্যে শিখব একদম স্কেচ থেকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ওইগুলোর মধ্য দিয়ে কিভাবে একদম স্কেচ থেকে আপনি ইন্টারেক্টিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। সো এর জন্য আমরা ফার্স্টে আমাদের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু দা ফার্স্ট ক্লাস অফ ওয়েবসাইট ডিজাইনিং। সো এখানে প্রথমত আমরা কথা বলবো HTML। HTML হচ্ছে গিয়ে মূলত হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, বেসিক্যালি আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা শুধু একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে ইউজ করা হয়। যদি সম্পূর্ণ আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, একটা ল্যান্ডিং পেজ বা একটা পেজ বলেন ডিজাইন যদি করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক বা ক্যাসকেডিং স্টাইল শীটের প্রয়োজন হয়। এই জন্য আমরা CSS, জাভাস্ক্রিপ্ট বা রেসপন্সিভ ডিজাইন করার ক্ষেত্রে বুটস্ট্র্যাপ, লেস ফ্রেমওয়ার্ক ওইগুলা ইউজ করে একটা পেজ একদম স্কেচ থেকে ডিজাইন করতে হবে। সো প্রথমত হচ্ছে গিয়ে আমরা HTML যদি আমরা একটু এক্সাম্পল হিসেবে বুঝতে চাই তাহলে হচ্ছে গিয়ে একটা বিল্ডিং তৈরি করার আগে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের একটা স্ট্রাকচার ডিফাইন করতে হবে। একটা বেসমেন্ট লাগে, দেন হচ্ছে কি বিল্ডিংটা কিভাবে হবে ওইটার জন্য আমরা একটা শেপ বানাই যে বিল্ডিংটা 4 তলা হবে, বিল্ডিং এর ডেকোরেশনটা বাহিরের দিকে একটু রাউন্ড করা থাকবে ওই টাইপের। কিন্তু বিল্ডিংটা কিন্তু কমপ্লিট করতে গেলে সব সময় আপনার ডেকোরেশন লাগে, ইন্টেরিয়র ডিজাইনিং লাগে, দেয়ালে কালার লাগে, আরো অনেক কিছু লাইক ফ্যানের একটা অ্যালাইনমেন্ট লাগে। যেমন এই রুমে ফ্যানটা একদম সেন্টার বরাবর আছে, টিভিটা কোন জায়গায় হবে, টিভি কি পুরো মাঝখানে হবে না ডান দিকে হবে বা দরজাটা কোন দিকে হবে, এইগুলো কিন্তু স্টাইলের কাজ। সো আমরা যদি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে একটু থিঙ্ক করে দেখি তাহলে হচ্ছে কি বিল্ডিং এর যে স্ট্রাকচারটা ওইটা করে হচ্ছে কি HTML এর কাজ। আর যে ডেকোরেশন গুলো আছে যে কোনটা কোন জায়গা পারফেক্ট হয়ে বসবে বা বিল্ডিং এর ইন্টেরিয়র ডিজাইন মানে ফ্রেমটা কোন জায়গায় লাগালে ভালো হবে, এরপরে হচ্ছে গিয়ে মানে টিভিটা কোন জায়গায় লাগালে ভালো হবে, ওইগুলাকে বলে CSS এর কাজ। সেম টু সেম আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব HTML এর মাধ্যমে এবং স্টাইল করব CSS এর মাধ্যমে। এখন আমরা HTML এর কিছু জিনিস দেখে ফেলব। এটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন, যদি আপনারা একটু পড়েন তাহলে হচ্ছে কি HTML কি এর সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। HTML stands for Text Markup Language. It is the standard language used to create and design web pages. Think of it as the building blocks of a web page. যেটা আমি একটু আগে বুঝাইলাম যে একটা বিল্ডিং এর ব্লককে ওয়েব পেজের মতো তুলনা করতে পারেন। এইটা মূলত HTML এর কাজ এবং HTML provides a way to structure content on the internet like text, images and links. প্রত্যেকটা জিনিসই কিন্তু কন্টেন্ট। বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে ইট, বালু, সিমেন্ট প্রত্যেকটা যেরকম একটা কন্টেন্ট, একটা ওয়েবসাইটের পেজে আমরা কি দেখি? টেক্সট দেখি, ইমেজ দেখি, এরপরে হচ্ছে কি কিছু ব্লগ লেখা থাকে, কিছু লিংক থাকে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এক ধরনের কন্টেন্ট। তো ওইটা আপনার কি করে HTML এর একটা স্ট্রাকচার মেইনটেইন করে। আর ডেকোরেশন কাজ কিন্তু সবসময় CSS করে, ওইটা আমি আপনাদেরকে বলতেছি। আগে মানে আমরা আস্তে আস্তে ওইগুলো সবকিছু লাইভ আমরা কোডিং করে দেখব। তো আমাদের যদি আমরা প্রত্যেকটা জিনিস একটা স্ট্রাকচার আছে, যদি আমরা আমাদের মানবদেহের স্ট্রাকচারটা দেখি তাহলে প্রথমত হচ্ছে কি আমাদের হেড, দেন হচ্ছে কি আমাদের বডি। তো আমাদের মানবদেহের যেহেতু স্ট্রাকচার আছে, প্রতিটা জিনিসেরই এক ধরনের স্ট্রাকচার আছে। যেমন একটা গাছের স্ট্রাকচার আছে, প্রথমত মূল, দেন হচ্ছে গিয়ে গাছের বৃক্ষ থেকে ধরে গাছ মানে পাতা থেকে ধরে এভরিথিং। সো আমরা যদি আমাদের মানবদেহের স্ট্রাকচারের সাথে যদি তুলনা করি তাহলে হচ্ছে কি HTML এর যে স্ট্রাকচারটা আছে
প্রথমত হচ্ছে কি হেড, আর দেন হচ্ছে গিয়ে বডি। সো আমাদের মাথার ভিতরে কি থাকে? আমাদের মাথার ভিতরে এমন কিছু জিনিস থাকে যেগুলা কিন্তু সবাই দেখতে পারে না। লাইক আমাদের ইন্টারনাল কিছু চিন্তা, বা আমরা কিভাবে আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাব, বা আমরা কিভাবে আমাদের পড়ালেখায় স্কেল আপ করব বা গ্রোথ করব, সবকিছু কিন্তু আমাদের মাথার ভিতরে থাকে। বাট এটা কিন্তু আসলে কেউ দেখতে পারে না। এন্ড বডি কি? ধরেন আমাদের হাত, আমাদের মাথার নিচে যা আছে আমাদের সবকিছু হচ্ছে কি বডি। সো আমরা হাত দিয়ে পানি খাইতেছি বা হাত দিয়ে আমরা কোনো কাজ করতেছি, এগুলো কিন্তু মানুষ দেখতে পারতেছে। সো বডির ভিতরে যা কিছু থাকবে সবগুলো হচ্ছে গিয়ে মানে মানুষ দেখতে পারবে, বা মানে এটা ভিউয়ার্স যারা আছে তারা ভিউ করতে পারবে। বাট হেডের ভিতরে যা আছে সবকিছু ইন্টারনাল, যেভাবে আমাদের মানব দেহের শরীরের ভিতরে আছে সেম টু সেম এইচটিএমএল এর ভিতরে যে হেড আছে, হেডের ভিতরে এইরকম কিছু আমরা লিংক ইউজ করি, টাইটেল ইউজ করি, এগুলা দেখছি। সো এগুলা কিন্তু মানে ভিউয়াররা দেখতে পারে না। এটা ছিল একটা বেসিক স্ট্রাকচার। আমরা এটা হচ্ছে কোডিং করে দেখি মানে দেখবো। আমি জাস্ট শুধু একটা আইডিয়া দেওয়ার জন্য এইগুলো আপনাদেরকে স্লাইড অনুযায়ী দেখাচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট করে করে রাখতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের লাইভের ভিডিওটা আবার দেখলে ওইটা হচ্ছে গিয়ে মানে স্ক্রিনশট দেখে দেখে মানে আবার রিভাইজ করলে ভালো লাগবে, ডিটেইলসে বুঝতে পারবেন। এই দেখেন আমার স্ট্রাকচারের যে কথাটা বলছিলাম, এই যে এখানে দেখেন ডক টাইপ এইচটিএমএল। ওকে, ডক টাইপ এইচটিএমএল কিসের জন্য? আমাদের প্রতিটি জিনিস একটা ভার্সন চলে, যেমন আমাদের প্লে স্টোরে যে অ্যাপ গুলো আছে প্রতিটির একটা ভার্সন থাকে, 1.2.3. একটার পর একটা আপডেট ভার্সন এড হয়। সো বর্তমানে হচ্ছে কি HTML এর 5 নম্বর ভার্সনটা সবথেকে আপডেটেড, এবং ব্রাউজার যাতে বুঝতে পারে যে আমরা আপডেটেড HTML ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, এইজন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে ডক টাইপ HTML লিখি। এইটা লিখলে হচ্ছে গিয়ে ব্রাউজার বুঝতে পারে যে আমরা HTML একদম লেটেস্ট ভার্সন দিয়ে কাজ করতেছি। তো প্রথমে হচ্ছে গিয়ে দেখেন ডক টাইপ HTML, দেন হচ্ছে গিয়ে এই যে HTML সরি দেন হচ্ছে গিয়ে এই যে HTML স্টার্ট, HTML ক্লোজ। এই HTML এর ভিতরে এই যে হেড স্টার্ট, হেড ক্লোজ, দেন হচ্ছে গিয়ে বডি। সো হেডের ভিতরে দেখেন কিছু লিংক আছে, মেটা ট্যাগ আছে, টাইটেল আছে, আর বডির ভিতরে হচ্ছে কি নেক্সট একাডেমি। সো এটা কিন্তু ভিউয়ার্সটা দেখতে পারবে, বা হেডের ভিতরে যা আছে তা কিন্তু ভিউয়ার্স দেখতে পারবে না। আর ওই যে HTML এর ভিতরে যেটা আছে একটা স্পেস দিয়ে LANG, এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েবসাইটটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, ওটার জন্য আমরা ওই যে LANG মানে ভিতরে ইনলাইন সিএসএসটা ইউজ করছি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা সিএসএস বললাম। আমরা এর আগে HTML এর কিছু বেসিক ধারণা আমরা যা যা এখন আমরা কথা বলছি ওইটা হচ্ছে কি আমরা ডিরেক্ট কোড করে দেখি। তো আমি এখান থেকে বের হই, আমরা যাই ডেস্কটপ। ডেস্কটপে গিয়ে প্রথমত একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে একদম ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টের জন্য বা যে প্রজেক্টের জন্য আমরা ওয়েবসাইট করতে চাচ্ছি তার জন্য হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করা। কারণ প্রতিটি জিনিস যদি আমরা স্টোরেজ করে বা স্টোর করে বা কোন একটা জায়গায় অর্গানাইজ করে রাখি, তাহলে হচ্ছে কি আমরা যে কোনো সময় ইউজ করতে গেলে মানে এটা আমাদের জন্য মানে ফ্রেন্ডলি হবে। লাইক আমরা যদি আমাদের সব ধরনের বই সেলফের মধ্যে রাখি, তাহলে হচ্ছে কি যদি হঠাৎ করে পরীক্ষার সময় আমাদের সেলফ থেকে যে বিষয় নিয়ে আমরা করতে চাচ্ছি আমরা মানে তাড়াতাড়ি ওটা খুঁজে পাবো। সো প্রত্যেকটি জিনিস হচ্ছে কি আমরা অর্গানাইজলি করার ট্রাই করব, কারণ যেহেতু আমরা ওয়েব ডেভেলপার হব, সো হচ্ছে কি আমরা সবকিছু একদম স্কেচ থেকে মানে একটু পরিপূর্ণভাবে করার ট্রাই করব। সো যেহেতু আমরা টেস্ট করতেছি মানে আমরা শিখতেছি, তো এই জন্য আমি টেক্সট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, সো আচ্ছা ঠিক আছে, এই টেস্ট নামে আমার অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল, যার জন্য হচ্ছে কি এখানে ভিতরে কিছু ফাইল হয়ে গেছে। আমি এই যে ক্লাস করাই যে প্রতিনিয়ত, এই জন্য হচ্ছে কি এই বিটটা মানে ক্রিয়েট করে রাখছিলাম। তো এখান থেকে ডিলিট করে দিলাম। একদম ফ্রেশ আমরা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর আরেকটা জিনিস আসলে বলতে ভুলে গেছি আমি, যারা যারা হচ্ছে কি একদম বেসিক জানেন না তারা অবশ্যই মানে আসবেন না এখানে। বেসিক একদম মিনিমাম একটা নলেজ লাগবে, যেমন আপনার ফোল্ডার ক্রিয়েট করা, ফাইল ক্রিয়েট করা, ইন্টারনেট ব্রাউজিং করা, ফাইল কিভাবে ওপেন করতে হয়, কিভাবে কিবোর্ডে টাইপ করতে হয়, এগুলো অবশ্যই জানা লাগবে। না হলে হচ্ছে কি আপনারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারে বা ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ারে আপাতত মুভ করবেন না। ওইগুলো একটু বেসিক জিনিস, একদম এগুলা কিন্তু একদমই বেসিক, আপনারা ইউটিউবে সার্চ করলে ওইগুলা সবকিছু পেয়ে যাবেন। ওকে, দেন আমি কি করলাম, প্রথমত এসে একটা ফাইল ক্রিয়েট করব। নিউ থেকে হচ্ছে গিয়ে টেক্সট ডকুমেন্ট কই,
আচ্ছা এটা কি আমরা ফোল্ডারের ভিতরে গেলাম, তো এখান থেকে হচ্ছে কি নিউ থেকে হচ্ছে কি এখান থেকে আবার ফোল্ডার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটা কাজ করি, আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করি। নিউ থেকে ফোল্ডারের নাম দিলাম ক্লাস 1 ফ্রি ওয়েব ডিজাইনিং। ওকে, তো এখান থেকে হচ্ছে কি নিউ থেকে আচ্ছা আমি একটা কাজ করি, এখানে এসে আমি লিখি index.html বা আমি লিখি এখানে ফার্স্ট ক্লাস ডট html। প্রথমে আমরা স্কেচ থেকে যেহেতু শিখতেছি, তো আমরা ফার্স্ট ক্লাস ডট html লিখে স্টার্ট করি। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে দেখছেন ডট html, ডটের পরে আমরা যা ইউজ করি, যে ফাইল নেম এক্সটেনশন থাকে, ওই ফাইলটা যে ওই ডিরেক্টরি ওইটা মিন করে। লাইক যদি .txt থাকতো তাহলে কি হলো, মানে কি থাকতো, ওইটা হয়ে গেল না আপনার ওই যে টেক্সচার এডিটেবল ফাইল। যদি আমরা প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা করে একটা ফাইলের এক্সটেনশন থাকে, যেমন আমি যদি মাইক্রোসফট এক্সেসে যাই তাহলে হচ্ছে কি দেখেন ACCDB নাম অলরেডি জেনারেট হয়ে গেছে, তো ওইটা মানে হচ্ছে কি মাইক্রোসফট এক্সেস এর ডাটাবেজের ফাইল। আমি যদি এটা ডিলিট করি, ডিলিট করি, এই যে ডিলিট। ওকে, এখান থেকে নিউ থেকে আমরা কি করলাম, একটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা, সরি এটা হচ্ছে মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট। দেখছেন এখানে ডট পিইউবি চলে আসছে, মানে এটা হচ্ছে কি ডটের পরে যে এক্সটেনশনটা থাকে, এটা যে ওইটারই ফাইল, ওইটা আমাদেরকে মানে মানে ব্রাউজারকে ওইটা বুঝিয়ে। তো আমরা ডট html কিসের জন্য রাখছি, আমরা যখন ব্রাউজারে এটা রান করব তখন হচ্ছে কি ব্রাউজার যাতে বুঝতে পারে যে এটা html এর ফাইল। এই যে দেখেন অটোমেটিক্যালি এখানে একটা গুগল ক্রোমের আইকন চলে আসছে, আমার হচ্ছে কি বাই ডিফল্ট গুগল ক্রোম সিলেক্ট করা সবকিছুতে। সো এই জন্য অলরেডি এটা ব্রাউজার বুঝে ফেলছে যে এটা একটা html এর ফাইল এবং গুগল ক্রোমের আইকনটা চলে আসছে। সো আমাদের অবশ্যই কোডিং করতে হবে একটা স্পেসিফিক সফটওয়্যারের মধ্যে বা কোনো একটা নোট এডিটরের মধ্যে। এই জন্য কিন্তু আমরা নর্মাল যে নোটপ্যাড আছে ওইটা ইউজ করতে পারবো না। আমি প্রেফার করি এখানে সাবলাইম টেক্সট আছে, ভিজুয়াল স্টুডিও আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, আরো অনেক কিছু আছে, ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমি যেটা প্রেফার করব সবথেকে বেশি, যদি আপনি স্কেচ থেকে শিখতে চান তাহলে হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড না, কিন্তু নোটপ্যাড হচ্ছে কি যেটা আমাদের পিসির সাথে থাকে, নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে কি কোডিং করার জন্য। আচ্ছা, তো আমি প্রথমেই গুগলে চলে যাব, লিখে সার্চ করব নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। এইখান থেকে যেটা প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস অফিশিয়াল ওয়েবসাইট, যেটা তাদের ইউআরএল হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস ডট অর্গানাইজেশন। ওকে, তাহলে আমি এটা ওপেন লিংক ইন নিউ ট্যাব দিয়ে দিলাম। এইখান থেকে একদম প্রথম যেই ফাইলটা আছে, এই যে এটা আমরা কি করব, সিম্পলি ডাউনলোড করে ফেলবো। আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা আছে, এই জন্য হচ্ছে কি আমি আবার নতুন করে ডাউনলোড করতেছি না। এই যে আপনাদেরকে বললাম, যারা যারা একদম বেসিক কম্পিউটার জানেন না তারা কোনো সময় এই কোর্সে আপাতত আসবেন না। আপনারা বেসিক, মানে এগুলো আসলে একদম বেসিক জিনিস, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফাইল ক্রিয়েট করতে হয়, ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, এগুলো কিন্তু মাস্ট বি আপনাদের জানা লাগবে। সো আমি এই ফাইলটা ক্রিয়েট করার পরে এখান থেকে বের হয়ে গেলাম। এরপর হচ্ছে কি আমার যে ফাইলটা ছিল, এই যে এটা আমি কি করব, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস এ যাব। এখানে একটু এইদিকে আসলো। আচ্ছা, আমি সবকিছু ডিলিট করে দিলাম। করার পরে আমি আবার এই ফাইলে আসলাম, ওপেন উইথ দিলাম নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, একদম ফ্রেশ ফাইল। সো প্রথমে আমরা দেখছিলাম যে এইটা কিন্তু বলছিলাম স্ক্রিনশট রাখার জন্য, এই যে এই যে এটা কি, এটা হচ্ছে যে HTML এর যে বেসিক স্ট্রাকচার যেটা আছে ওই স্ট্রাকচার। তো আমি এটা র কোড করে আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে যে আমরা doc type ডকুমেন্ট টাইপ HTML, এইটা মানে
এটা কোনো স্ট্রাকচার না, কিছু না, এটা হচ্ছে কি যাতে ব্রাউজার বুঝতে পারে যে আমরা HTML এর 5 নম্বর ভার্সন ইউজ করে কাজ করতেছি। ওকে, এরপরে এখান থেকে হচ্ছে কি মেইন স্ট্রাকচার বিল্ড আপ করা। প্রথম হচ্ছে কি আমরা HTML স্টার্ট করব। HTML এ কিন্তু আবার এইগুলা প্রত্যেকটা কোডকে একটা করে ট্যাগ করে। ট্যাগ কিন্তু আবার দুই ধরনের, সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। তো HTML যে ট্যাগটা এটা হচ্ছে কি ডাবল ট্যাগ। এখন ডাবল ট্যাগের স্টার্ট আমরা এইভাবে করলো, আমরা এন্টার করি, সামনে একটা স্ল্যাশ ইউজ করি। সো আমাদের HTML লেখা শেষ, আমরা স্পেস দিয়ে দিলাম। এরপর আমরা HTML এর ভিতরে চলে আসি, হেড স্টার্ট করলাম, হেড ক্লোজ করলাম। হেডও কিন্তু ডাবল ট্যাগ। হেডের ভিতরে একটু স্পেস দিলাম, ওইটা পরে দেখাবো কিসের জন্য। দেন হচ্ছে কি বডি, বডি স্টার্ট করলাম, দেন বডি ক্লোজ করলাম। ওকে, আমি আগে বলছিলাম কি, একটু আবার রিভাইজ করি যে এই যে স্ট্রাকচার আমাদের মানবদেহের শরীরের মতো, আমরা মানবদেহে যেভাবে হেড প্রথমে, দেন হচ্ছে কি বডি, এবং হেডের ভিতরে যা যা থাকে তা আসলে কেউ দেখতে পারে না, বাট বডির ভিতরে যাই থাকে ওইটা কিন্তু সবাই দেখতে পারে। যেমন আমাদের হাত কি করতেছে, আমাদের মুখ কথা বলতেছে, আমরা আসলে হাত দিয়ে চুল ঠিক করতেছি না, কিছু কিছু কিন্তু মানে মানুষ দেখতে পারে বডিতে যা যা ঘটে। তো হেডের ভিতরে আমি প্রথমে কি করি, আমাদের ওয়েবসাইটে একটা টাইটেল লাগবে। আমার টাইটেল কি, আমার নাম হচ্ছে কি ইফতি আহমেদ। সো এইরকম ওয়েবসাইটের একটা টাইটেল দেওয়া দরকার। আমরা এই ওয়েবসাইটের একটা টাইটেল দিই। এই টাইটেলটা কই শো করে আমি একটু দেখে, একটা সেকেন্ড। এই যে দেখেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে কি এই ওয়েবসাইটের এই পেজের টাইটেল। এই দেখেন স্ট্রিমইয়ার্ড, এরপর হচ্ছে কি হাইফেন, দেন হচ্ছে কি স্টুডিও। এটা কি, এটা হচ্ছে কি এই ওয়েব পেজের টাইটেল। এইটা টাইটেল আমরা আসলে লিখতেছি, টাইটেল টেক্সট স্টার্ট, টাইটেল টেক্সট ক্লোজ। ওকে, টাইটেল নাম দিয়েছি আমরা আওয়ার ফার্স্ট প্র্যাকটিস ক্লাস। ওকে, ক্লাস যদি না বুঝেন কোনো সমস্যা নাই, প্রথম অবস্থায় সবারই একটু বুঝতে কষ্ট হয়, বাট বিলিভ মি 5 থেকে 6টা ক্লাস যাওয়ার পরে এগুলা একদম পানি ভাত লাগবে আপনাদের কাছে। আর আমাদের গ্রুপ আছে, আমরা গ্রুপের লিংক দিয়ে দিব, যারা যারা হচ্ছে কি এই ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে তারা হচ্ছে কি আমাদের গ্রুপে গিয়ে যদি নক দেন, তাহলে আমাদের টেকনিক্যাল যে টিম আছে আপনাদের সাথে সাথে সাপোর্ট করে এই বিষয়টা, এররটা সমাধান করার চেষ্টা করবে। আমরা এটা দেওয়ার পরে কি করব, এই যে আবার ফার্স্ট প্র্যাকটিস ক্লাস দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস সেভ করলাম। প্রতিটা এডিটের পরে কিন্তু কন্ট্রোল এস, বা এই যে ফাইল আছে, ফাইল থেকে সেভ করি, সেভ এস এখানে দিয়ে রাখা যাবে। আমরা কি করব, এখানে সেভটা ডিসেবল হয়ে আছে, আপনারা কিন্তু এখানে সেভটা ওপেন পাবেন, এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে রাখবেন, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু ব্রাউজারে শো করবে না আপডেটটা। এরপর হচ্ছে কি আমরা এখানে যাব, যে এটা কি করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন আওয়ার ফার্স্ট প্র্যাকটিস ক্লাস, তাদের যেভাবে টাইটেল আছে আমাদের কিন্তু টাইটেল এরকম চলে আসছে। ওকে ফাইন, আমরা প্রথম অবস্থা সাকসেস হয়েছি টাইটেল, মানে টাইটেলটা মানে আমাদের ওয়েব ব্রাউজারে আনতে। এখন হচ্ছে কি আমরা বডিতে কিছু লিখব। বডিতে যা যা করা হয় তা হচ্ছে কি এই যে এখানে শো করে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি সব বডিতে করা। সো আমরা একটা কাজ করি, বডিতে আমরা কি করি, প্রথমে একটা লেখা, আমরা যাই এইখানে গিয়ে আমরা বডিতে গিয়ে লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। লেখার পরে হচ্ছে কি আমরা আবার কন্ট্রোলে সেভ করি, সেভ করে ওইটা আবার ব্রাউজারে যাই, গিয়ে আমরা একটু রিফ্রেশ করি, এই যে দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস চলে আসছে। ওকে, আমরা ব্রাউজারে আমাদের একটা লেখা আনতে পারছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি চাই তাহলে হচ্ছে গিয়ে ইমেজ আনতে পারবো, এবং হচ্ছে গিয়ে ব্লগ লিখতে পারবো, ইউটিউব থেকে ভিডিও ইনপুট করতে পারবো, ম্যাপ ইনপুট করতে পারবো, সবকিছু আমরা করতে পারবো। বাট HTML একটা ট্যাগ বা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে চলে। আপনি যদি এরকম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস শুধু এরকম লিখে যে করে ফেলবেন, এরকম কিছু না। HTML তার হেডিং ট্যাগের জন্য 6টা ট্যাগ আছে, সরি হেডিং লেখার জন্য 6টা ট্যাগ আছে। আমি দেখাই একটু ট্যাগগুলা, এখানে কি সম্ভবত এখানে নাই, আচ্ছা সমস্যা নাই। 6টা ট্যাগ হচ্ছে কি H1 H2
H3 H4 H5 H6 H1 হচ্ছে গিয়ে সব থেকে বড় লেখা যেটা ওইটা। আচ্ছা H1 বলতে কি বোঝায়? H1 বলতে বোঝায় হেডিং 1। হেডিং 1টা হচ্ছে গিয়ে সব থেকে বড় যেটা ওইটা। এরপর হচ্ছে কি H2 এর থেকে একটু লেস সাইজের, দেন হচ্ছে কি H3 H4 H5 তারা অর্ডার মেইনটেইন করে করে একটা থেকে আরেকটা হচ্ছে গিয়ে ছোট সাইজের। আমরা যদি যে কোনো একটা ওই যে প্যারাগ্রাফ পড়তে যাই, আমরা স্কুল জীবনে কিন্তু অনেক প্যারাগ্রাফ লিখছি, যেমন ডিকাও লেখার সময় আমরা আমাদের হেডিং ট্যাগ যেটা ছিল, যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে বুঝি তাহলে হচ্ছে ডিকাটা হচ্ছে কি আমাদের হেডিং ট্যাগের ভিতরে, এবং আমাদের কাউ যে ডোমেস্টিক অ্যানিমাল ওইগুলো কিন্তু প্যারাগ্রাফ যেটা লিখতাম ওটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। সো আমরা এখানে যাই, গিয়ে আমরা সার্চ করি, এই যে সরি এটা ফিল্ম চলে আসছে, আমি ডিকাও এখন সার্চ করি। আগে অনেক সার্চ করতাম এগুলা ফাইনাল এক্সামের আগে, যে কাউ এসে এরপরে আরো অনেক কিছু এসে লিখে সার্চ করতাম। তো প্রথমতই দেখেন এইখানে যে কাউ এসে ইন ইংলিশ ফর স্টুডেন্টস এন্ড চিলড্রেন, এটা কিন্তু হচ্ছে কি H1 টেক ধরতে পারে, কিন্তু এইটার তুলনা দেখেন সিমিলারলি এইটা একটু ছোট, তখন আপনি এটাকে H3 তুলনা করতে পারেন। আবার এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটাকে প্যারাগ্রাফ ওয়াইজ তুলনা করতে পারেন। দেন হচ্ছে এখানে একটা ইমেজ আছে, দেন আমরা এখানে দেখেন সরি নথিং করছিলাম, এখানে প্রতিটি জিনিসের উপরে এই যে দেখেন হেডিং ট্যাগ আছে, এই যে আপনার কিছু লেখা আছে, এখানে আবার একটা ইমেজ আছে। সো আমরা স্টার্ট করি, আমরা কি করব, আমরা হচ্ছে কি হেডিং দেখব, দেন হচ্ছে কি প্যারাগ্রাফ লেখা দেখব, আর আজকে ক্লাসে হচ্ছে কি একটা ইমেজ আমরা এড করা দেখব। তো প্রথমতই আমরা এখানে আসলাম, আসার পর আমরা কি করি, H1 একটা ট্যাগ, H1 স্টার্ট, H1 ক্লোজ, সরি আমার একটু কফ। আচ্ছা এখানে আমরা কি করি, এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল সি আমরা ধরে কিবোর্ড চাপ করে কপি করলাম, কপি করার পরে হচ্ছে কি আমরা H1 এ এই যে এটা পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা হচ্ছে কি এখানে আসি, আসার পরে আমাদের যে মানে এডিটেবল ফাইলের যে ব্রাউজারটা আছে ওইখানে গিয়ে ওপেন করলাম, এই যে দেখেন এটা চলে আসছে। সো আমি যেটা দেখাতে চাচ্ছি, এটা এগুলো একটু ডিলিট করে দিই। আমি যেটা দেখাতে যাচ্ছি, প্রথমে H1 H2 H3 হেডিং ট্যাগ যতটা আছে ততটা আপনাদেরকে একটু বুঝাই। এই যে H1 ছিল এটা, ওকে আমি কি করি, এটাকে শুধু কপি করে রাখি, দেন আমি যে H2 স্টার্ট, H2 ক্লোজ, H3 স্টার্ট, H3 ক্লোজ, ওকে H4 স্টার্ট, H4 ক্লোজ, H5 স্টার্ট, H5 ক্লোজ, H6 স্টার্ট, H6 ক্লোজ। ওকে আমরা কি করি, এই যে আচ্ছা এটা তো কপি করে রাখছিলাম, আমরা হচ্ছে যে এই যে H2 এর ভিতরে পেস্ট করলাম, H3 এর ভিতরে পেস্ট করলাম, H4 এর ভিতরে পেস্ট করলাম, H5 এর ভিতরে পেস্ট করলাম, H6 এর ভিতরে পেস্ট করলাম, করার পর হচ্ছে কন্ট্রোল এস আমরা সেভ দিই। তারপরে হচ্ছে কি আমরা এই যে আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে চলে গিয়ে সরি কল আসছে, ব্রাউজারে চলে গিয়ে আমরা কি করি, ওই যে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা দেখতে পারবো এই যে দেখেন আমাদের H1 সব থেকে বড় সাইজের আসছে, দেন হচ্ছে গিয়ে H2, দেন হচ্ছে গিয়ে H3, দেন হচ্ছে গিয়ে H4, দেন এটা হচ্ছে গিয়ে H5, এটা হচ্ছে গিয়ে H6। সো তারা একটা অর্ডার মেইনটেইন করে একটা থেকে আরেকটা স্মল সাইজের হইছে। এরপরে হচ্ছে কি আমরা আমাদের যেহেতু এতটা কারণে আমরা কি করি, আমরা এগুলা কেটে ফেলি, কন্ট্রোল এস সেভ। ওকে আমরা কি করলাম, কন্ট্রোল এস সেভ করলাম, করার পরে হচ্ছে কি আমরা এখান থেকে প্যারাগ্রাফ একটা ট্যাগ আনি, প্যারাগ্রাফ ট্যাগ স্টার্ট করলাম, দেন হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। ওকে আমরা একটা প্যারাগ্রাফ লিখি এখান থেকে, যেহেতু আমি হেড ট্যাগটা বুঝাইছি, প্যারাগ্রাফ ট্যাগটা বুঝতে আপনাদের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আমার। সো এখান থেকে যে প্যারাগ্রাফটা আছে ওটা আমরা কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি কপি, কপি করে সিম্পলি আমরা এখানে আসলাম, এসে কি করলাম, এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম।
দিয়ে কন্ট্রোল এস সেভ করলাম। পরে আমরা একটু ব্রাউজারে যাই। ওকে, দেখছেন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে, কিন্তু প্যারাগ্রাফটা চলে আসছে ঠিক আছে, বাট এই যে দেখেন তাদের মতো কিন্তু হইছে না, তাদের কিন্তু গ্যাপ আছে, আর পরে একটা গ্যাপ আছে, ফোর পরে একটা গ্যাপ আছে। আমরা নরমালি গ্যাপ করতে গেলে কি করি, ইন্টার দিয়ে গ্যাপ করে ফেলি। প্রথমত আমাদের বেসিক যেটা আছে, আমরা যে কনসেপচুয়াল মেইনটেইন করে আমরা আসলে মানে লাইনগুলো ব্রেক করি ওইটা দেখাই, এরপরে হচ্ছে গিয়ে মানে ল্যাঙ্গুয়েজের দিকে যাব। আর ফোর নোজ ইন, এই চারটা পরে হচ্ছে গিয়ে গ্যাপ আছে। আর কই এই যে আরেকটা আছে, এরপর হচ্ছে গিয়ে আর পরে কি দেখি, আর পরে হচ্ছে গিয়ে ফোর দেন নোজ, আর পরে হচ্ছে গিয়ে ফোর। আচ্ছা এই আর পরে না, কন্ট্রোল জেড, এই আর পরে একটা গ্যাপ, আর হচ্ছে গিয়ে ফোর কই, ফোর এই যে ফোর পরে একটা, আর নোজ কই। আচ্ছা এই যে আমরা কন্ট্রোলে সেভ দিলাম, এই তিনটেই আমরা দেখি। কিন্তু এখন যদি আমরা ব্রাউজারে যাই, গিয়ে যদি আমরা রিফ্রেশ করি, কোনো ধরনের কি গ্যাপ হইছে? হইছে না, কারণ আমি প্রথমে বলছি যে HTML তার একটা ট্যাগ বা তার একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে চলে। সে যদি তার ট্যাগের কমান্ড পায় তখন হচ্ছে কি কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না। সো আমরা যদি লাইনে ব্রেক আনতে হয় তাহলে HTML এর আরেকটা কোড আছে, ওইটাকে বলে ব্রেক ট্যাগ। আমাদেরকে ওই ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে, তাহলে হচ্ছে কি আমরা লাইনে ব্রেক আনতে পারবো। সো আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা দেখেছি কি এই যে আর আছে, আর এর পরে এখন আমি প্রথমে বলছিলাম যে HTML এর ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে কি ডাবল ট্যাগ। তো আমরা এতক্ষণ ধরে কিন্তু আমরা ডাবল ট্যাগ গুলো ইউজ করে আসতেছি, এখন ইউজ করব সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের মধ্যে একটা ট্যাগ হচ্ছে কি ব্রেক। সো আমরা কি করলাম এখানে ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, আদারওয়াইজ এই যে ক্লোজিং দিয়ে এইটা দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা চাইলে ইউজ করতে পারি। আর এর পরে একটা দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস সেভ দিলাম। যে হচ্ছে কি আমরা এখানে রিফ্রেশ করি, দেখছেন আমাদের কি হয়েছে, গ্যাপ চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা গ্যাপ দিই তাহলে সুন্দর লাগবে। আরেকটা গ্যাপটা তারা কই দিছিল, ইনের পরে। ওকে, ইনটা কই, ইন এই যে ইন, এখানে একটা মেল দিয়ে দিলাম। তো আমরা যদি এখানে আসি, এই যে দেখেন আমাদের একটা ব্রেক চলে আসছে। আমি কিন্তু এখন উপরে কিন্তু সিএসএস এর কোনো ধরনের জায়গায় আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের যেইটা আমাদের হচ্ছে কি একটা ইমেজ এড করতে হবে। ইমেজ এড করার ক্ষেত্রে হচ্ছে কি আমরা কি করব, আমরা প্রথমত এই ইমেজ, আমাদের যে ইমেজটা লাগবে ওই ইমেজটা আমাদের প্রথমত হচ্ছে কি সেভ করা লাগবে। সো আমি একটা কাজ করি, রাইট বাটনে ক্লিক করে ইমেজটা সেভ করি। সেভ কই করব, আমাদের যে ক্লাসটা আছে ওই ক্লাসের ফোল্ডারের ভিতরে। সো আমি এখানে আমি নাম দেই ইমেজের cow.jpg, সেভ করলাম। সো আমি এখান থেকে ফোল্ডারে যাই, গিয়ে এই ইমেজের নামটা কপি করে আনি, কন্ট্রোল সি কপি, আনার পরে এখানে যাই, সরি ইমেজও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, ইমেজ ট্যাগটা হচ্ছে যে আইএমজি, এইরকম লিখলেও হবে, আদারওয়াইজ এইরকম লিখলেও হবে। আচ্ছা, ইমেজ আনতে গেলে হচ্ছে কি আমাদের প্রথমে কি করতে হয়, এসআরসি। এসআরসি মানে কি, সোর্স, এটা সংক্ষেপে আমরা সোর্স কি এসআরসি বলি। সোর্স দেওয়ার পরে লেখার পরে আমরা হচ্ছে কি ইকুয়াল টু দিব, যেমন হচ্ছে কি ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যে ইমেজটা এড করতে চাচ্ছি, মানে সোর্স মানে বুঝায় কি আমরা কোথায় থেকে ইমেজটা আনতে চাচ্ছি বা আমাদের মেইন লোকেশনটা কোথায়। যেমন একটা মাউস, আমার এই হাতের মাউসটা আপনাদের ভালো লাগলো, তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা আমাকে কোয়েশ্চন করতে পারেন যে আমার এই মাউসটা আমি কোথায় থেকে আনছি বা আমার সোর্সটা কোথায়। সো HTML এর সেম আমি বলছি যে কমান্ডের উপর তার কাজ করে। প্রথমত হচ্ছে কি তাদেরকে বুঝাইলাম যে আমি একটা ইমেজ এড করতে চাচ্ছি, দেন হচ্ছে কি তাদেরকে সোর্সটা বুঝাবো যে কোন জায়গা থেকে হচ্ছে কি আমি ইমেজটা এড করব। আমি সোর্সের ভিতরে গিয়ে হচ্ছে গিয়ে এই যে আমার ইমেজ যেটা আছে ইমেজের ফাইলের নামটা দিয়ে দিলাম, দিয়ে আমি কন্ট্রোল এস সেভ দিলাম। দিয়ে যে আমি এখানে যাই, যাওয়ার পর হচ্ছে কি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন আমার ইমেজটা চলে আসছে। ওকে ফাইন, আমরা কি করতে পারছি আজকে, আমরা হেডিং ট্যাগ দেখলাম, আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম এবং ইমেজ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওইটা আমরা দেখছি। এখন
যদি আমি এটাকে যদি একটা স্ট্রাকচারের মতো তুলনা করি, দেখেন যে আমি হেড ট্যাগও নিলাম, প্যারাগ্রাফও নিলাম, ইমেজও নিলাম, কিন্তু আমার কিন্তু সুন্দর লাগতেছে না। এই যে হেডিংটা যদি মাঝখানে থাকতো তাহলে মেবি আরেকটু সুন্দর লাগতো, বা প্যারাগ্রাফ যেটা আছে ওটা ফন্টের সাইজ যদি আরেকটু বড় হতো তাহলে মেবি আরেকটু সুন্দর লাগতো। ইমেজ যেটা আছে একটু মেবি বিগার হয়ে গেছে, ওইটা যদি একটু ছোট করতে পারতাম তাহলে আমাদেরকে আরেকটু ভালো লাগতো আমাদের কাছে। সো ওই কাজটা করে হচ্ছে কি সিএসএস। এই জন্যই হচ্ছে কি HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এইটা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে পুরো একটা ওয়েব পেজ ডিজাইন করতে হলে হচ্ছে কি তার আরেকটা ফ্রেমওয়ার্ক বা আরেকটা স্টাইল শিটের প্রয়োজন হয়। আর এই জন্য আমরা এখন প্রথমত চলে যাই সিএসএস কি ওইটা বোঝার জন্য। আচ্ছা এখানে আসি, আমরা একটু স্কিপ করি। আচ্ছা ঠিক আছে ভাই। সো সিএসএস হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। এই যে দেখেন সিএসএস এর হচ্ছে কি ভার্সন 3 সবথেকে আপডেটেড ভার্সন, আর HTML হচ্ছে কি 5 সবথেকে আপডেটেড ভার্সন। সো সিএসএস মিন হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শিট। এখন আমরা why we use CSS, এই যে দেখেন এতক্ষণ আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি এটা কিছুটা এরকম না যে একটা ওয়েবসাইটে জাস্ট স্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু CSS যদি আমরা ইউজ করতাম তাহলে হচ্ছে যে দেখতে কিছুটা এইরকম লাগতো, মানে একটু ডিজাইনটা একটু ইন্টারেক্টিভ হতো। এইজন্য হচ্ছে কি আমরা CSS ইউজ করে থাকি। এখন হচ্ছে কি CSS এর টাইপ, এগুলা কিন্তু স্ক্রিনশট করে তুলে রাখবেন, তাহলে হচ্ছে কি রাতে ঘুমানোর আগে যদি একবার দেখেন তাহলে মাথায় আবার রিপিট হবে যে মানে CSS এর টাইপ কি, HTML কি। আর যত বেশি আমরা ভিডিওগুলো দেখব তত হচ্ছে কি আমরা এইগুলো সম্পর্কে আরো ডিটেইলস আমাদের মাথায় স্টোর থাকবে। সো CSS মূলত হচ্ছে কি তিন ধরনের। প্রথমত হচ্ছে কি ইনলাইন CSS, দেন হচ্ছে কি ইন্টারনাল CSS, দেন হচ্ছে কি এক্সটারনাল CSS। ওকে ফাইন। আমরা ইনলাইন বলতে বুঝি ইনলাইন মানে হচ্ছে কি লাইনের ভিতরে। সো আমরা লাইনের ভিতরে যে ক্যাসকেডিং স্টাইল শিট ইউজ করি ওইটাকে আমরা বলি ইনলাইন CSS। ইন্টারনাল ইন্টারনাল বলতে মূলত হচ্ছে কি ভিতরেরটা বোঝায়, আর এক্সটার্নাল বলতে কি বাহিরের কোনো কিছু বোঝায়। সো আমাদের মানব দেহে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কি ইন্টারনালে আমরা কি চিন্তা করতে পারি, হেডের ভিতরে আমাদের মাথার ভিতরে হচ্ছে কি বিভিন্ন ইন্টারনাল অনেক জিনিস আছে আমরা ওইগুলো নিয়ে চিন্তা করি যেগুলা মানুষ দেখতে পারে না। আর এক্সটার্নাল হচ্ছে কি যে বডি ল্যাঙ্গুয়েজ প্লাস বডি আমরা হাত দিয়ে কি করতেছি সবকিছু হচ্ছে কি এক্সটার্নাল, মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। সো আমরা বেসিক্যালি কিন্তু বুঝতে পারতেছি একটু হলে যে আমরা HTML হেডের ভিতরে হচ্ছে কি ইন্টারনাল আমরা করব, আর এক্সটার্নাল হচ্ছে কি আমাদের আলাদা কোনো একটা জায়গা করা লাগবে, আর ইনলাইন হচ্ছে কি আমাদের লাইনের ভিতরে। আজকে সবকিছু দেখাবো না, শুধু হচ্ছে কি ইনলাইন আর ইন্টারনালটা দেখাবো, আর এক্সটার্নালটা হচ্ছে কি পরবর্তী ক্লাস যেটা ওইটাতে দেখাবো। প্রথমে চলে আসি ইনলাইন সিএসএস। ধরেন এই যে লেখাটা আছে, আমি এই লেখাটা হচ্ছে কি সেন্টারে আনতে চাচ্ছি, এই যে এইখানে এই লেখাটাকে আমি হচ্ছে কি সেন্টারে আনতে চাচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে কি এই যে এই লেখাটাকে আমি এইখানে সেন্টারে আনতে চাচ্ছি, এই ক্ষেত্রে হচ্ছে কি আমার মানে স্টাইলের প্রয়োজন আছে। এই জন্য আমি ক্যাসকেডিং স্টাইল শিট এটা ওটা ইউজ করব। স্টাইলটা ইউজ করব কিভাবে, যেহেতু আমি তিন ধরনের বলছি, প্রথমত হচ্ছে ইনলাইন সিএসএস, তো আমি প্রথমত ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস বলতে কি লাইনের ভিতরে। তো আমাদের যে ট্যাগটা আছে, ওকে, ট্যাগের ভিতরে আসবো, এন্ডিং এর আগে আমরা একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে যেহেতু আমরা স্টাইল করতেছি এই জন্য হচ্ছে কি স্টাইল লিখবো। স্টাইল লেখার পরে হচ্ছে কি আমরা কি বলে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে হচ্ছে ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা স্টাইলটা কি করতে চাচ্ছি, আমাদের যে টেক্সটটা আছে ওটার অ্যালাইনমেন্টটা আমরা সেন্টারে নিতে চাচ্ছি, এখন হচ্ছে কি লেফটের দিকে আছে। তো আমরা এখন HTML এর কমান্ড দিব যে আমাদের যে লেখাটা আছে ওটা যেন সেন্টারে চলে আসে। তো আমরা এখান থেকে হচ্ছে কি টেক্সট হাইফেন এলাইন পুরো এখানে লিখলাম সেন্টার। ওকে, সেন্টার লেখার পরে হচ্ছে কি কন্ট্রোল এস সেভ দিলাম। যদি রিফ্রেশ করি এই যে দেখেন লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন কেমন হতো যদি এই লেখাতে একটু আমরা কালার এড করতে পারতাম, দেখতে কিন্তু আরেকটু জস লাগতো। আচ্ছা, বা লেখাটা যদি ইটালিক হতো, একটু যদি মানে লেখাটা যদি একটু বাঁকা হতো আর একটু সুন্দর লাগতো, তাই না? সো আমরা এখানে যাই যে এই স্টাইল, প্রথম স্টাইলটা যেখানে শেষ হইছে এরপরে হচ্ছে কি আমরা গিয়ে লিখি কি বলছি করার জন্য কালার, কালার পুরো আমি কালারটা আনতে চাচ্ছি ব্লু কালার। ওকে, ব্লু কালার দিই কন্ট্রোল এস। ব্লু কালার কিন্তু আমার পছন্দের কোনো কালার না, এটা হচ্ছে যা শুধু হাইলাইট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি।
সো আমি এখান থেকে আসি, আসার পরে হচ্ছে কি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন ওয়াও ব্লু হয়ে গেছে। সো যেরকম বলছিলাম যে বিল্ডিং এর স্ট্রাকচারটা করে HTML, সেম টু সেম ওয়েব পেজের স্ট্রাকচারটাও HTML করে। আর বিল্ডিং এর মানে ডিজাইন গুলো যেভাবে একটা মানে রং থেকে ধরুন কিছুটা করে, ওইটা হচ্ছে কি CSS দিয়ে বোঝায়। ওয়েব পেজের যে স্ট্রাকচারের পরে যে ডিজাইনটা আছে ওইটা করে CSS। তো এখন কিন্তু আমরা CSS এর ইনলাইন CSS-টা করতেছি। সো এরপর হচ্ছে গিয়ে আচ্ছা আপাতত যতটুকু থাকুক, আমরা হচ্ছে কি এইটাকে সেন্টারে নেই, ওই যে প্যারাগ্রাফটাকে, আর একটু ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই। তো আমি এখানে আসি, আসার পরে হচ্ছে কি যে প্যারাগ্রাফটা আছে সেম টু সেম প্যারাগ্রাফটাকে ভিতরে আমি স্টাইল ডাবল কোটেশন, প্রথম হচ্ছে কি টেক্সট হাইফেন এলাইন। এই যে এইগুলা কিন্তু মুখস্থ রাখা লাগবে, মুখস্থ না, যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে কি আপনাদের সবসময় মনে থাকবে। টেক্সট হাইফেন এলাইন মানে হচ্ছে কি আমরা টেক্সটের এলাইনমেন্টটা কোথায় ফিক্স করতে চাচ্ছি, যেমন হচ্ছে কিওয়ার্ড সিম্পল, এগুলা কিন্তু সিএসএস করার সময় লেখা লাগে, না হলে হচ্ছে কি আপনার কমান্ডটা সিএসএস কখনোই বুঝবে না, ব্রাউজার কখনোই বুঝবে না, আপডেট পুরো সময় দেখা যাবে। টেক্সট এলাইন লিখে আমি সেন্টার দিয়ে দিই, সেন্টার কন্ট্রোল এস এ ক্লিক করলাম, ক্লিক করতে হচ্ছে কি আমি এখানে চাই এই যে এটা সেন্টার চলে আসছে। এখন আমি একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দিই, ফন্টের সাইজ আর হচ্ছে কি মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপটা একটু বাড়িয়ে দিই, একটু মানে একদম ভিজিবিলিটি হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে কি আমি লাইন সরি আমি ফন্টের সাইজটা একটু বাড়াই, ফন্ট হাইফেন সাইজ দিয়ে দিই 20 পিক্সেল, বাই ডিফল্ট 15 পিক্সেল থাকে, সেম 20 পিক্সেল দিলাম, এই যে একটু বড় হয়ে গেছে। এখন হচ্ছে কি লাইন যে আছে মানে একটা থেকে আরেকটা লাইন এগুলা মানে লেগে গেছে। সো বেসিক্যালি এগুলাকে বলে লাইন হাইট, আমরা হচ্ছে কি লাইন হাইটটাই বাড়াবো। বেসিক ওইটা মেবি থাকে আপনার 0.5 বা 1 এরকম। আপনি আগে একটা কল দিয়ে দেন, কল দিয়ে বলেন যে লাইভের মধ্যে কল না দিতে। লাইন হাইট আমরা দিলাম কি 1.5। বারবার হচ্ছে কল দিলে মানে ভিডিওটা মিস হয়ে যেতে পারে, এটা হচ্ছে অডিয়েন্স আর বুঝতে পারবে না। ওকে, লাইন হাইট কি করলাম 1.5 দিলাম। দেখি করব আমি এখান থেকে রিফ্রেশ করে দিলাম। ওকে, এখানে রিফ্রেশ করার পরে কি হইছে, এটা গ্যাপ চলে আসছে। ওকে, এখন হচ্ছে কি ইমেজের পার্ট, আমরা ইনলাইন সিএসএস দেখছি। আজকে ক্লাস কিন্তু শর্ট থাকবে, আমি কিন্তু ক্লাসটা লং করব না, কারণ হচ্ছে আজকে একদম বেসিক ক্লাস। যদি আজকে ক্লাসে সব ধরনের ভয় দেখিয়ে ফেলি তাহলে হচ্ছে কালকে থেকে এই ক্লাসটা কি কন্টিনিউ করবে না। এটা ক্লাসটি যতটুকু শর্ট করা সম্ভব ততটুকুই আমি শর্ট করার ট্রাই করব। এখন আমরা কিছু ইন্টারনাল সিএসএস দেখি। ইন্টারনাল সিএসএসটা মানে কোথায় ইউজ হতে পারে, হেডের ভিতরে ইউজ হতে পারে, কারণ ইন্টারনাল মানে বোঝায় মাথার ভিতরে। সো হেডের ভিতরে টাইটেল টেকের নিচে আমরা আরেকটা ট্যাগ নিব যেটাকে বলে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ স্টার্ট, স্টাইল ট্যাগ ক্লোজ। এই যে স্টাইল ট্যাগের ভিতরে একটা গ্যাপ দিলাম। ওকে, এখন এইখানে আসি, আসার পরে এই যে দেখেন আমি যে ইমেজটা আছে, এই যে ইমেজ, ওকে আমি এই ইমেজটা এখানে লিখি আইএমজি দিয়ে। ইন্টারনাল সিএসএস করার ক্ষেত্রে কিন্তু আগে যেরকম করছি এরকম করলে হবে না, থার্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা লিখবো তা হচ্ছে কি আমাদের ব্রাউজারে আউটপুট। তো আমি হচ্ছে গিয়ে এইখান থেকে সরি কল আসছে আমার একটু, এই জন্য আপনাদের সঙ্গে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। সো ইমেজের এখান থেকে আমরা কি করতে পারি, ইমেজের এইখান থেকে হচ্ছে কি আমরা ইমেজটাকে সাইজটা প্রথমত ছোট করি। সাইজ ছোট করতে হলে হচ্ছে কি উইথ হচ্ছে কি পাশ থেকে যেটাকে বোঝায়, আর হাইট হচ্ছে কি এই দিকে। সো উইথটা একটু কমাতে হবে, হাইটটা একটু কমাতে হবে। সো আমরা কি করি, কি করলাম, আমরা এখানে এসে থার্ড ব্র্যাকেটের ভিতরে উইথ কোলন সেমিকোলন উইথটা একটু কমিয়ে ফেলি। উইথটা দিয়ে দিই আমরা 7 পিক্সেল, আর হাইটটা দিই কম হয়ে যাচ্ছে, কন্ট্রোলে সেভ দিলাম, দিয়ে রিফ্রেশ দিই। বেশি ছোট হয়ে গেছে যেটা মনে করছিলাম। এখানে আসি, এখানে এসে আমি এটা করি 260, এটাকে করি 150। এখন কিছুটা বড় হয়েছে না, কিছুটা বড় হয়েছে, বাট আমাদের আর একটু বড় লাগবে, একটু কম বড় হলে আমাদের হবে না।
এটাকে আমরা করে ফেলি 400 আর এটাকে করে ফেলি 250। ওকে, এই যে দেখেন আমরা কি করলাম, প্রথমত হচ্ছে একটা স্ট্রাকচার দিলাম। আমি কিন্তু এর থেকে বেশি কোড আজকে করব না, জাস্ট শুধু বেসিকটা বোঝানোর জন্য। আর এতটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের প্র্যাকটিস করা লাগবে যদি আপনারা বিগিনার অবস্থায় থাকেন। সো এই যে দেখেন প্রথমত হচ্ছে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচারটা নিলাম, স্ট্রাকচারটা নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা স্ট্রাকচারটা ডিজাইন করলাম সিএসএস এর মাধ্যমে। সো এইটা ছিল মূল থিম। আমাদের এই ফুল ফ্রি কোর্সে আমরা কভার আপ করব কিভাবে ইন্টারেক্টিভ ওয়েবসাইট ডিজাইন করা যায় HTML CSS এর মাধ্যমে, এবং এরপরে আমরা একটা গাইডলাইন দেখিয়ে দিব যে আপনি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হলে কি কি শিক্ষা লাগবে বা ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার হতে গেলে কি কি শিক্ষা লাগবে, কোন কোর্সটি আপনার জন্য বেস্ট হবে, এবং কিভাবে আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেতে পারবেন, এবং মার্কেটপ্লেসে আদৌ এই কোর্সের কতটুকু ভ্যালু আছে, সরি এই স্কিলের কতটুকু ভ্যালু আছে, সবকিছুই আমরা ইন ডিটেইলসে কথা বলবো এই পুরোটি ফ্রি কোর্সের ভিতরে। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আপনারা যারা যারা হচ্ছে কি লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করতে পারেন, কারণ হচ্ছে কি এটা একটা ভ্যালুয়েবল ক্লাস আমার কাছে মনে হচ্ছে, কারণ এই সেম টু সেম কোর্সগুলো কিন্তু অনেক জায়গায় আমাদেরকে একটা ফ্রি প্রোভাইড করে শিখতে হয়, যেখানে একদম কমপ্লিটলি ফ্রিতে আমরা এই কোর্সটা শিখতে পারতেছি। সো আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার ট্রাই করবেন, এবং অবশ্যই ক্লাসগুলো করার পরে আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ প্র্যাকটিস যদি না করেন তাহলে হচ্ছে কি আমি যদি সব থেকে বেস্ট ক্লাসও করাই তাহলে হচ্ছে কি আপনারা কোনো সময় ওয়েব ডেভেলপার হতে পারবেন না। একজন ওয়েব ডেভেলপার হওয়ার পিছনে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করা লাগে, যেটা আমাদের একাডেমিক লেভেল থেকেও কিন্তু একটু বেশি হার্ড করতে গেলে। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে, এবং আমাদের ক্লাস শিডিউল হচ্ছে কি শনি সোম বুধ রাত্রে 8:30 থেকে 9:30 পর্যন্ত আমরা গল্প করে করে আমাদের নেক্সট ক্লাসগুলো শেষ করব। এবং কোন ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে পারেন, কোন ধরনের প্রবলেম নাই। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।